হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? গুড মর্নিং সকল বন্ধুদেরকে জানিয়ে দিলাম। এখন বাজে ভোর 3টে। আমরা কিন্তু 3টের সময় উঠে রেডি হয়ে গেছি। আমি কিন্তু আগেই রেডি হয়ে গেছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি তোমাদের সাথে কিন্তু সেটাই শেয়ার করব। আর এখানে দেখো আমার ঠাকুর জামাই, ননদ সবাই রেডি। এটা হচ্ছে আমার ননদ হয় কাকু শাশুড়ির মেয়ে, মানে কাকি শাশুড়ির মেয়ে, বড় মেয়ে। তো এটা ননদ, এটা আমার মেয়ে দেখো রেডি হয়ে গেছে। আর এখানে ছোট ননদটাও রেডি হয়ে গেছে। আমরা কিন্তু আগের দিন ছোট ননদের বাড়ি এসে ছিলাম রাত্রে। আর এই যে পুচকেটার ভাব দেখেছে তো, পুচকেটা কেমন এক ডাকে উঠে পড়েছে। আর এই ঠাকুর জামাইটা এতটা মানে দুষ্টুমি করছে কি বলবো। দেখো হাফ প্যান্ট পরে এইদিকে মোজা পায়ের মধ্যে ঢোকাচ্ছে। আর আমার মেয়ে কিন্তু জুতো পরছে। মাইমা শুয়েছিল। কিন্তু কেন বলো তো, বাইরে কিন্তু ভীষণ ঠান্ডা। আমরা রেডি হয়ে গুটি পায়ে সব এগিয়ে চলে এসেছি স্টেশনে। এটা হচ্ছে বাতকুল্লা স্টেশন। তো আমরা বাতকুল্লা স্টেশন একটু হেঁটেই এসেছি, অল্প একটু বাড়ি থেকে। তো অত রাতে কোনো গাড়ি টাড়ি পাইনি, আর আমরা বুক করিনি, যেহেতু আমরা নিজেরাই এসব হেঁটে চলে এসেছি। তো আমাদের ব্যাডিংপত্র বেশি হয়নি বলে ওই যে ওরা আসছে হেঁটে হেঁটে, আর আমরা দাঁড়িয়ে আছে। দেখো কেমন কুয়াশা, এত কুয়াশার খুব ঠান্ডা ছিল। তো ঠান্ডা থাকলেও খুব ভালো লাগছিল। আর দেখো কুয়াশাটা দেখো, কিছু দেখা যাচ্ছিল না, না কোনো লাইট বোঝা যাচ্ছে, না কাউকে বোঝা যাচ্ছে। কাছে আসলে তবেই একটু বোঝা যাচ্ছে। তো যাই হোক, এখানে একটু চায়ের দোকানটা খোলা ছিল, গরম গরম দুধ চা আর তার সাথে একটা প্যাটিস বিস্কুট। আমি কিন্তু খেয়ে নিলাম। দুধ চাটা যা এত সুন্দর হয়েছিল, অন্য কোথাও চা খেয়েছি কিন্তু এই রকম চায়ের স্বাদটা আমি পাইনি। আজকে এখানে প্রথম মানে আমি চাটা খেলাম। আর আমি যেখানে ট্রেনটা 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেছে। তো তারপরে আমরা কিন্তু এইখানে দাঁড়িয়েছিলাম অনেকটা সময়, আমাদের ট্রেনটা আসবে বলে। কেউ জল খাচ্ছে, কেউ তারপরে ট্রেনটা এসে গেছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনের মধ্যে কি কাজ আছে সবার বলো তো? সবাই ঘুমাচ্ছে যে যার মতো। আরে দেখো সবাই মুখ বের করে দিচ্ছে। আমার মেয়ে তো মুখ চালিয়ে যাচ্ছে আর বলছে আমার জল দাও, আমার এটা দাও। এদিকে আমার বর তো ঘুমিয়েই যাচ্ছে। দেখো আমি একটু ধাক্কা মেরে বলছি অত ঘুমাচ্ছ কেন, তো ঘুমিয়েই যাচ্ছে। আর কোথায় যাচ্ছি তোমরা একটু পরেই বুঝতে পারবে। আমার তো খুব আনন্দ হচ্ছে। তারপরে দেখো ট্রেন থেকে নেমে পড়েছি। এটা হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন। তো হ্যাঁ, এটা আমার জীবনে প্রথম মানে ট্যুর মুর্শিদাবাদে আর কি। মুর্শিদাবাদ আমি আগে কখনো যাইনি। হাজারদুয়ারি দেখতে যাচ্ছি অ্যাকচুয়ালি যাকে বলবো। তো এই যে আমরা 3জন হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর আমার তো খুব আনন্দ হচ্ছে। আমার মেয়েও খুব খুশি, যেহেতু মেয়ের পরীক্ষাটা শেষ হয়ে গেছে। তো তারপরে কোথাও বেড়াতে নিয়ে যাওয়া হয়নি বলে সেই জন্যই আমরা বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে। বললাম চলো সবাই মিলে একটু বেরিয়ে যাই। এবার আমরা কিন্তু স্টেশন থেকে চলে এসেছি বাইরে। তো গাড়ি তো ধরতেই হবে, গাড়ি ছাড়া তো এখান থেকে যাওয়া যাবে না, যেহেতু জীবনে প্রথম সবাই এসেছি। তো তারপরে দেখো কিছুই চেনা না, এখানে ঘোড়ার গাড়ি আছে। আর ঘোড়ার গাড়ি টোটো দুটোই আছে, যে যেটাতে উঠবে আর কি। আমরা প্রথমে ঘোড়ার গাড়িতে গেলাম, বললাম যে টোটোতে তো ওঠাই হয়, তো চলো না ঘোড়ার গাড়িতে উঠি। তো ওখানে গেল, কিন্তু মানে দামটা অতিরিক্ত বলছিল, তো ওই জন্য আমরা উঠলাম না। আর মতিঝিলটা নাকি দেখাবে না, আবার ওখান থেকে এক্সট্রা গাড়ি ভাড়া করতে হবে। তো ওই জন্য আমরা কিন্তু ঘোড়ার গাড়ি বাদ দিয়ে টোটো করেই যাব। তো টোটো ঠিক করা হয়ে গেছে। আর আমার মেয়ে বলছে যে আমার মাকে সুন্দর লাগছে না, আমাকে সুন্দর লাগছে। আমি বলছি সেটা ঠিক আছে, তো তুই সুন্দরই লাগবে। তো যাই হোক, তো তারপরে দেখো আমরা ওখানটায় থেকে ঘোড়ার গাড়ির কাছ থেকে আমরা চলে গেছি টোটো করে। তো 2খানা টোটো আমরা মানে বুক করে নিয়েছিলাম, আর এই টোটো করে আমাদের ঘুরিয়ে সব দেখিয়েছে। এটা প্রথম একটা মসজিদ ঘরে আমরা উঠে এসেছি। আর এই প্রথমে মসজিদে প্রথমে বললো যে গেটটা খোলা নেই, যারা টোটো ড্রাইভারগুলো বললো গেট খোলা নেই। আমরা তারপরে কাছে গিয়ে দেখি গেট খোলা, আর এদিকে ফটোশ্যুট হচ্ছে। ভীষণ খুব মজা করছে ওরা। পুচকিটা তো খুব আনন্দ পাচ্ছে। তো এদিকে আমার মেয়ে ফটো তুলে দিচ্ছে, আমরাও উঠবো কিন্তু একটু দেরি আছে। তো তারপরে দেখো আমরা বলছি চলো না এই মসজিদটার ভিতরে একটু ঢুকে যাই। তারপরে গেলাম, দেখলাম খোলাই আছে। তো জুতো পরে ভিতরটায় উঠতে দেবে না। তো আমি তোমাদেরকে এমনি এখান থেকে দাঁড়িয়ে দেখিয়ে দিলাম। কিছুই নেই ভিতরটা, শুধু মসজিদগুলো সব বন্ধ ছিল। তো বন্ধ করে রেখেছিল। আর কাকগুলো দেখো কেমন উড়ে যাচ্ছে। আমার মেয়ে উপরে একটু উঠতে গেল, তখন বললো যে চটি পরে উঠতে নেই, জুতো পরে। তো আমরা আর উঠলাম না। আমরা একটুখানি ঘুরে একটু চারপাশটা ঘুরে দেখে নিলাম। সবই পুরনো, যেহেতু ইতিহাসে যা আছে সেইগুলোই কিন্তু আমরা দেখতে গেছি। তো দেখো এখানে এটা হচ্ছে স্কুল, মানে এখানে হিন্দি, ইংলিশ, বাংলা 3টেই শেখানো হয় এই স্কুলটাতে। তো এখানে বোর্ডিং টাইপের, তো এখানে সবাই আছে। এখানে আমরা চলে এসেছি। এটা
তোমাদেরকে দেখাচ্ছিলাম। আমরা কোনো কিছু নাম টাম তো বলতেই পারছি না, তো জানা নেই, যেহেতু সাইনবোর্ডে লেখা আছে তাই সেটুকুই আমাদের তোমাদেরকে দেখে। এই যে আজি মুন্নেসা বেগমের সমাধি, এটা হচ্ছে আজি, হ্যাঁ। তো ওই সমাধিটাই দেখতে গেলাম। দেখো ফুলবাগান, আর ভিতরটা আমরা বলছি তো ভিতরটা তো ভালোই। তো সবাই উপরে উঠে যাচ্ছে, আমরাও সেই টানে টানে উপরে উঠে যাচ্ছিলাম। আর একটু রোদটা যে উঠে গেছে তখন কিন্তু গরম লাগছিল, যে যার মতন সবাই সোয়েটার খুলে ফেলছে। আর হাতে নিতে হবে, আর শীতকালে বেড়াতে যাওয়া মানে একটাই কি জানো তো, মজা। কিন্তু হচ্ছে সবাই ব্যাডিং নিতে হবে বেশি। এই হলো সমাধি, আমরা সমাধিগুলো দেখতে গেলাম। এই যে ভিতরে তালা দেওয়া রয়েছে, নাকি এখানে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল। তো তারপরে হচ্ছে বাইরে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল। তো তারপরে আমরা দেখে ওই সাইডে আসলাম। এগুলো সত্যি ফটোশ্যুট করার মতনই জায়গা। তো খুবই সুন্দর ফুলবাগান, কিন্তু গাছে ফুল তুলতেও দেবে না, হাত, ওখানে লেখা আছে কোনো গাছে কিংবা কোনো পাতাতে, ফুল গাছে হাত দেওয়া যাবে না, তোলা যাবে না। এখানেও ফটোশ্যুট হচ্ছে, সবাই পিসির সাথে আর বোনের সাথে ফটোশ্যুট করছে। তারপরে আমিও একটু তুলবো, ওদেরকে একটু তোলা হয়ে গেল। সিঙ্গেল সিঙ্গেল সবাই তুলো। আমি বলছি আমার বরমশাইকে কেউ তুলছে না কেন। তো এখানে আরেক জায়গায় চলে এসেছি ওখান থেকে। তারপরে এখানে কিন্তু টিকিট কাটতে হয়। এখানে 10 টাকা করে টিকিট, টিকিট ছাড়া কোনো কিছুই নেই। 10 টাকা করে টিকিট কেটে আমরা এখানে যাব হচ্ছে সিরাজদৌল্লার সমাধি দেখতে, আর তার বাবার সমাধি। তো এখানে শুধু সমাধি দেওয়াই আছে, এখানে 1100টা সমাধি দেওয়া আছে। তো আমরা, আর এখানে লেখা আছে জুতো পায়ে কবরের উপর পা দেবেন না। ঠিক আছে, জুতো পায়ে আমরা সাইড দিয়ে চলে আছি। দেখো শুধুই কবর দেয়া, মানে যেই মারা যাক না কেন এখানেই মনে হয় কবরটা দেওয়া হয়। তো 1100 খানা কবর মানে অনেক। আর কত বড় জায়গা, মানে কত এরিয়া নিয়ে জায়গাটায় কবর দেওয়া বলো তো, শুধুই কবর। ওইদিকে ভিতরে বেশি গেলাম না, হাঁটতে হাঁটতে অল্প একটু শুধু, মানে যে দুটো মেন ছিল সিরাজদৌল্লার কবরটা আর তার বাবার কবরটা, তো সেটাই আমরা দেখার জন্য ঢুকে গেছিলাম। তো তারপরে আমরা যেহেতু গাইড নিইনি, আমরা নিজেরাই দেখছিলাম। তো তারপরে আমরা দেখা হয়ে গেছে, ওই পাশ থেকে ঘুরে আমরা এই সাইডে চলে এসেছি। এই সাইডে এসে আমরা বলছি যে চলো দেখাচ্ছি তোমাদেরকে আর একটু। আরও এই দিকটা ভিতরে মানে অনেক কবর, কোথাও কত কত কবর, এই বাগানের মধ্যে শুধুই কবর দেখা যাচ্ছে। তো আমরাই বলছি বাবা এত মানুষ মারা গেছে যে এখানেই শুধুই কবর, আর তো অন্য কিছুই নেই এখানটায়, তো কেমন জায়গা রে বাবা। তো বলছে না এগুলোই, এইসব আরও তো আছে, এখনও কিছুই দেখা হয়নি, এখনও বাকি আছে। আর নামগুলো লেখা নেই, যেহেতু নামগুলো তোমাদের, এই হচ্ছে চলে এসেছি সিরাজদৌল্লার কবর, এটাই হচ্ছে মেন। এই কবরটা দেখার জন্যই অনেক লোক ঢুকেছে, আমরাও ঢুকেছি তাদের মতনই। তো তারপরে এটা দেখা হয়ে গেল, আর এখান থেকে এটা হচ্ছে তার বাবার কবর, এই বড় জায়গাটা। তো এটাও দেখে নিলাম। আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি টোটো করে। আর এখানে নাকি হচ্ছে সিরাজদৌল্লাকে বন্দি করে রেখে তাকে খুন করা হয়েছিল, মানে হত্যা করা হয়েছিল। ঠিক আছে, আটকে রেখেছিল, বন্দি করে রেখেছিল। তো এই গেটটা কোনো দিন খোলে না, এখানটায় বন্ধই থাকে। তো এই যে রাস্তার ধারে যে গেটটা রয়েছে, আমরা গেটটা তুলে নিলাম। যে রাজার আমলের গেট, বুঝতেই পারছো। তো এর ভিতরে কেউ প্রবেশও করে না, এই রকমই থাকে। আর এইভাবেই কিন্তু তালা মারা থাকে। অনেকেই এসছে আমাদের মতো, সবাই ওই গেটগুলো একটু করে দেখছে। আর এটা একটা শর্ট রাস্তা, আমবাগান দিয়ে আমাদের নিয়ে গেল আর কি টোটো করে, যেহেতু আমরা শর্টে যেতে পারি। এখন যাব আমরা হচ্ছে কাঠগোলা বাগান। তো কাঠগোলা বাগানে আমরা যাব। আর এটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে 260 বিঘা জমির উপরে তৈরি সব কিছু। তো আমরা রোডের উপরে নিয়ে গেল। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি, যেহেতু এখানে কোনো কিছু মানে নাম টাম জানা নেই। তো ইতিহাসের ঐতিহাসিক সব জিনিস। তো দেখো আমরা চলে এসেছি। আর এই যে তার গেট এখনও হচ্ছে, গেটটা তৈরি হয়ে যাচ্ছে। দেখো বাঁশ দেওয়াই আছে, আর এখানে কাজ করছে মিস্ত্রিরা। তো আমরা তারপরে কিন্তু আস্তে আস্তে টোটো থেকে নেমে গেটের কাছে দাঁড়িয়ে পড়েছি। সবাই এক জায়গায় না হওয়া পর্যন্ত কিন্তু আমরা ভিতরে ঢুকতে পারছি না। তা আমরা প্রথমে ভেবেছিলাম কি টিকিট কেটে ঢুকতে হবে, তারপরে বলল না এখন টিকিট কাটা লাগবে না, টিকিট কাটতে হবে একটু পরে। তারপরে আমরা ঢুকে গেছি। আর আমার মেয়ে দেখো হাত দিয়ে দেখাচ্ছে, ও কি সুন্দর
একদম মানে আম গাছগুলো মানে রং করে রেখেছে গোড়া থেকে, আর দেবদারু গাছগুলো রয়েছে লাইন দিয়ে সারিবদ্ধভাবে, আর খুব সুন্দর লাগছিল জায়গাটা। সত্যি জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। তো তোমরা মানে যে যেতে চাও তো তাহলে তোমরা কিন্তু ট্রেনে যাও, বাসেও যেতে পারবে, তো বাসেও যেতে পারবে কিংবা রিজার্ভ গাড়িতেও যেতে পারবে। আর ট্রেনে যেতে পারবে, ট্রেনে যেতে হলে লালগোলা ট্রেন ধরতে হবে, আর নাহলে হাজারদুয়ারি ট্রেন ধরতে হবে। তারপরে তোমাদেরকে যেতে হবে সেই জায়গাতে মুর্শিদাবাদে। তো তারপরে দেখো আমরা বাগান থেকে হেঁটে হেঁটে, বাগানের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে চলে এসেছি অনেকটাই। আর দেখো পুরো কত বড় এরিয়া নিয়ে, এখনও কিন্তু সেই আসল জায়গাতে পৌঁছাতে পারিনি। আমরা কিন্তু পরে হাজারদুয়ারিতে ঢুকবো। হ্যাঁ, এইখানে এক বাগান, একটা পিকনিকের মতন জায়গা, সবাই কিন্তু বসে আছে। আর আমরাও কিন্তু সেইভাবেই গেছিলাম, যেহেতু আমরা বাড়ি থেকে টিফিনের বন্দোবস্ত করে নিয়ে গেছিলাম, আর আমাদের সাথে ছিল একটা বেড কভার। তো বেড কভারটা আমরা বিছিয়ে বসার জন্য জায়গা করছিলাম, অনেকটা জার্নি হয়ে গেছে। তারপরে দেখো বসেও পড়লাম সবাই মিলে, আমরা আমাদের ফুল টিমটা। তো বসে আমরা বাড়ি থেকে ডিম সিদ্ধ করে নিয়ে গেছিলাম, সেই ডিমগুলো সবাই হাতে হাতে ছাড়িয়ে নিলাম। দেখো সবাই হাত লাগিয়ে দিয়েছে আর সবাই ছাড়িয়ে নিলাম। তো ছাড়ানোর পরে দেখো সবাই খেতেও শুরু করেছে, আর ডিমগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দেওয়া হয়েছে, তারপরে ধুয়ে নিয়ে তো খেতেই হবে। এদিকে নিয়ে সকালে টিফিন ছিল, তোমাদেরকে একটু বলেই দিই। আমাদের ডিম সিদ্ধ ছিল দুটো করে কলা ছিল, আর তার সাথে ছিল হচ্ছে রুটি। আর তারপরে দেখো টিফিনটা খাওয়া শেষ করে এখানে দেখো সাজুগুজু চলছে। সাজুগুজুর পর্ব চলছে, লিপস্টিকটা একটু ঘুটিয়ে গেছে। তারপরে এদিকে মাথা আসছে, আমি কিন্তু কিছুই করিনি, যার যার মতো শেষে সবাই সেজে গুজে নিচ্ছে, আর আমি দেখো বসেই আছি। আমার কিন্তু যেমন তেমনই আছে, আমি বলছি না থাক, আমি আর সাজুগুজু করবো না। তো যাই হোক, তারপর এখনও তো অনেক জায়গায় বসতে হবে, তখন করলেই হবে। তারপরে ওখান থেকে সোজা বাগানের ভিতরে ঢুকে চলে এসেছি। এখানে লিখে আছে, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, কাঠগোলা বাগান, প্যালেস মিউজিয়াম, সুড়ঙ্গপথ, প্যালেস পুকুর, নাচমহল, পরেশনাথের যৌন মন্দির, মুঘল আমলের পাথরের কাজ, অয়েল পেন্টিং, সব লেখা আছে। আমার মেয়ে তোমাদেরকে পড়িয়ে পড়িয়ে শোনাচ্ছিল আর কি। আর ভীষণ ওখানে চেঁচামেচি, যেহেতু ওখানে টিকিট কাউন্টার, ওখানে টিকিট কাটতে হয়, তো তারপরে টিকিট কেটে ঢুকতে হয় ভিতরে, না হলে ঢুকতে দেবে না। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা রেডি, আর আমাদের পুরো ফুল টিমটা আমরা কিন্তু এক জায়গায় হব, তারপরে কিন্তু ভিতরে ঢুকবো, না হলে পরে হবে না। টিকিট একজনের হাতেই আছে, তো তার জন্য আমরা লাইন দিয়েছিলাম। তো লাইন দিয়ে তারপরে আমি আর আমার মেয়ে বলছে, আমাকে আমার চুলটু ঠিক করে দিচ্ছিলো একটু। তো দেখো টুপি পরে ওকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে দিও। তো যাই হোক, তারপরে আমরা আস্তে আস্তে এবার ঢুকে যাব। তো আমাদেরকে ডাকছিল, তোমরা চলে এসো করেই যাচ্ছে, আমরা একটু ওই দিকে যাবো। আর এটা আমার মেয়ের তো ভীষণই আনন্দ হচ্ছে। তো তারপরে দেখো আমরা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছি, আর এদিকে সব দাঁড়িয়ে আছে ওখানে। আর টিকিটে কেমন লাইন পড়েছে দেখো। তারপরে টিকিট কাটাও কমপ্লিট, এখন সবাই এবার ঢুকে যাবো। এদিকে গেটে যে সিকিউরিটি বসে আছে, টিকিট ছাড়া তো মোটেই ঢুকতে দেবে না। তো আমরা সবাই আগাপেচা করে ঢুকে যাচ্ছি পরপর সবাই লাইন দিয়ে। তো তার এখানে কত করে টিকিট নিয়েছে, এখানে নিয়েছে 30 টাকা করে টিকিট, তোমাদেরকে বলে দিলাম। এই যে এবার ঢুকে গেছি, বাঁ সাইডে রয়েছে হচ্ছে সুড়ঙ্গ পথ। তো সুড়ঙ্গ পথটা আমরা একটু দেখেই নেবো এখান থেকে। আমরা কোথাও কিন্তু গাইড নিয়ে আমরা নিজেরাই দেখছিলাম। তো তারপরে দেখো সুড়ঙ্গ পথটা দেখতে চলেই গেলাম। আর এই দেখো বাবা কতটা গভীর বলো তো, একদম নিচ থেকে এই দিক থেকে আমরা কিন্তু সবই আটকানো ছিল, তো আমরা উপর থেকেই দেখছিলাম, আর খুব ভয় ভয় লাগছিল আমার। তো তারপরে ওই সাইড দিয়ে বললো যে ওই সাইড দিয়ে দেখবো, একটু ভালো হবে দেখাটা। তো আমরা বাগানের দিকে নেমে পড়লাম। তো বাগানের দিকে নেমে তারপরে দেখো আমরা যাচ্ছি, আর জায়গাগুলো যে খুব সুন্দর, তো কি বলবো, খুবই ভালো লাগছিল। আর ওই পুচকেটা যে এত দুষ্টু, আগে আগেই চলে যাচ্ছে। তো আমরাও গেলাম, ওখানেও নাকি পাতকুয়া আছে, তো কুয়োটাও আমরা দেখতে যাব। তো সবাই উঠে পড়বে। তো দেখো আমরা যাচ্ছি, আর আমার মেয়ে আর ননদের ছেলেও দেখো ভিডিও বানাতে বানাতে চলে যাচ্ছে, একে একে ঢুকছি। দেখো এইবার দেখো জল আছে, আর সিঁড়িগুলো ধাপে ধাপে সিঁড়িগুলো আছে। তো সুড়ঙ্গ পথটা কতটা মানে গভীর তাই ভাবছি। আর এই সাইডে ছিল কুয়ো, তো এই সাইডে কুয়োটাই ভর্তি জল আছে। দেখো কেমন পুরনো যুগের কুয়ো, তাও রং টং করে রেখে দিয়েছে, বা কুয়োতে দেখেই ভয় লাগছিল। তো আমি বেশি সময় ধরে আমি ওখানে দাঁড়াইনি আর কি। তারপরে দেখো চলে এসেছি ফুলবাগানের পাশে, একটা ফুলবাগান লাগিয়ে রেখেছে ফুল। তো এটা হচ্ছে কাঠগোলাপের বাগান আর কি, ফুল বাগান। তো ফুলের কালারগুলো কি খুব সুন্দর লাগছে, আর রং বেরঙের গোলাপ ফুটেছে।
বসেছিল, হাত দিতে দেবে না। যে একটা তুলবো ভেবেছিলাম, কিন্তু না, হাত দিতে দেবে না। আমরা তুলতেও পারিনি, এখানে একটা দুটো ভিডিও কি রিলস বানিয়ে নিয়েছিলাম আর ফটোশ্যুট করে নিয়েছিলাম। তারপরে ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম। কিন্তু বসেছিল একজন, চেয়ারে বসেছিল, তাকে একটু বকাবকি করছিল, এটা বসার জায়গা নয় তোমাদের। তারপরে আমরা সামনে দিয়ে চলে এসেছি, আর এটা রাজমহল না কি বলে সেটাই, সেই রাজমহলটা আর কি, ওখানেও সবাই দাঁড়িয়ে আছে, দেখছিলাম। তারপরে আস্তে আস্তে চলে গেছিলাম আমরা, যাচ্ছি হেঁটে প্যালেস পুকুর। তো পুকুরের পাশে দেখবো, পুকুরের জলটাও দেখবো। আর এদিকে দেখো ওই মন্দির, জৈন মন্দির। তো এই মন্দিরে ঢুকবো, ওখানে ফোন নিয়ে অ্যালাউ নেই, তার জন্য আমরা ফোন নিয়ে ঢুকবো না, আমরা শুনে নিয়েছি আগেই। আর দেখো এখানে কত মাছ আছে, এই পুকুরটাতে ভীষণ মাছ আছে। তো তারপরে মাছগুলো দেখে একটু থমকে গেলাম, আর বড় বড় মাছগুলো একটা জায়গায় পুরো একটা ঝাঁক বেঁধে গেছে মাছগুলো। তো মাছগুলো তোমাদেরকে স্পষ্ট দেখানো যাচ্ছে না। আর ওখানে আছে বোটিং, তো ওতে উঠবো ভেবেছিলাম, কিন্তু উঠতে দিল না, সবাই বললো যে উঠতে হবে না, থাক। তো তারপরে আমি আর উঠলাম না, বাচ্চাদের মতো একটু বায়না করছিলাম, কি আর করবো। তা তারপরে দেখো বাগানটা খুব সুন্দর, আর এই এত সুন্দর, আর লোকজন কেমন। প্রথমে যখন আমরা ফার্স্ট সকালে নেমেছিলাম ট্রেন থেকে, তখন কিন্তু লোকজন কম ছিল। তারপরে আস্তে যত বেলা বাড়ছে ততই লোকে ভিড় চেপে যাচ্ছে, এত ভিড় হচ্ছে তো কি বলবো। আর এই হচ্ছে জৈন মন্দিরে চলে এসেছি, আর জৈন মন্দিরের ফুল গাছগুলো দেখো, সবে মাত্র লাগিয়েছিল। ফুল গাছগুলো খুব ভালোই ছিল, ফুল ফুটবে আর কি কর কি হয়েছে। এই মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নেই, এখানে আমরা জুতো খুললে তারপরে প্রবেশ করলাম। আর প্রবেশ করে ভিতরটা দেখে চলে এসেছি। এখানে একটু ফটোশ্যুট করে নিলাম, জায়গাগুলো যেহেতু খুব সুন্দর। তো তারপরে এই বোর্ডিংটা দেখে আমার খুব ইচ্ছে হচ্ছিল যে একটু জলের মধ্যে যাই, কিন্তু কিছুতেই আমাকে যেতে দিল না, আমার মেয়েকেও যেতে দিল না, বললো না থাক, চলো, এখানে দেরি হয়ে যাবে। যেহেতু আমাদের একদিনের ট্যুর, তাই জন্য আমরা বেরিয়ে চলে এসেছি। আমরা বললাম তাহলে চলো, এদিকে যাব আমরা নাচমহলে। তো নাচমহলটা কোথায়, যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলিবেন না, এটা লেখা আছে। যেহেতু ঠিকই তো, এটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, যেহেতু চোখ দেখাই যাচ্ছে, তো এখানে নোংরা করা যাবে না। তো আমরা করিনি, আমরা মোটেই না, একদমই নোংরা করতে চাইও না। তো আমরা সোজা হেঁটে চলে গেছি নাচমহলে। তো আমার মেয়ে উঠে পড়বে এখন নাচমহলে, দেখো উঠছে, আমরাও একটু উঠে দেখে নিলাম। তো তারপরে ওখান থেকে আমার মেয়ে বলছে আমি একটু নেচে নিই। তো নাচমহলে একটু নাচার জন্যই এসেছি, নাচ হয়ে গেল। আর এখানে একটা প্যালেস পুকুরে দেখো মাছগুলো দেখো, কালারটা, মাছের কালার দেখো কেমন কমলা কমলা টাইপের, অরেঞ্জ টাইপের। তো দেখো এখানে খাবার দিচ্ছিলাম আমরা, আর খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাছগুলো চলে এসেছে। আর ওই সাইডেও অনেক লোকে খাবার দিচ্ছিল, আর মাছ অনেক ভেসেছিল। এই সাইডেও ছিল, এই সাইডেও খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা মাছ ভেসে এসছে। তারপরে ঢুকে গেছি চিড়িয়াখানা। এই চিড়িয়াখানা প্রথম স্টার্ট এখান থেকে, পাখি আছে, মাছ আছে, আর এতটা ভালো লাগছিল তো কি বলবো। যাই চিড়িয়াখানাতে পাখিগুলোই দেখা গেল বেশি, আর অন্য কিছু বলতে ছিল মোটামুটি, পাখি ছিল, খরগোশ ছিল, আছে, তোমাদেরকেও দেখাবো। এই হচ্ছে মাছ, রং বেরঙের মাছ, এগুলো হচ্ছে জিওল মাছ, দেখো কত সুন্দর। আর তারপরে আমরা একটার পর একটা দেখতে দেখতে যাচ্ছি, আমাদের তো খুব ভালো লাগছে মাছটা দেখতে। এটাও দেখো খলসে মাছ আছে, তেলাপিয়া মাছ আছে, আর খেলা করছে মাছগুলো জলের মধ্যে। এখানে দেখো পাখিগুলো খাঁচায় বন্দি আছে, খাঁচার মধ্যে রয়েছে কেমন। আর একটা ময়ূর ছিল। আর এটা হচ্ছে ইংরেজি টুপি মুরগি আর কি নাম। তো ইংরেজি টুপি মুরগি, যেহেতু মাথায় লাল লাল আছে ওই জন্য টুপি। আর পাখিটা ডালে বসে আছে উপরে, তো খাঁচার মধ্যে আছে, ডবল খাঁচা, তো বোঝা যাচ্ছে না, হালকা হালকা বোঝা যাচ্ছে। তো এইরকমই করে ভিডিও বানাতে হলো। এটা হচ্ছে পায়রার খাঁচা, তো কত পায়রা হয়ে আছে, দেখো পায়রা আছে। এখানে দেখো খরগোশ